এই আরে মিয়া ভাই যে কি অবস্থা, এত খুশি খুশি লাগে? খুশি হমু না? নাজিম আমার ভাইরা ফোন দিছিল, ওর চাকরি হয়েছে, সবই আল্লাহর রহমত। যাক আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম ভাই। দোয়া করো। কি যে কও না ভাই, তোমার জন্য দোয়া চাওয়া লাগে ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য দোয়া। তবে ভাই মিষ্টি পামু কবে? মিষ্টি খাওয়ামু খাওয়ামু, মারে যায় আগে কই, এরপর সবাই রে খাওয়ামু। তুমি আসলে একখান মানুষ, যা করলা ভাইয়ের জন্য, এই যুগে কোনো ভাই তার ভাইয়ের জন্য এরকম করে না। না ভাই, তার কই পারলাম, ইচ্ছা ছিল ভাইটার একটু শান্তিতে রাখমু, একটু ভালোভাবে মানুষ করবো, আর পারলাম না। আমার ভাইটা মেলা কষ্টে বড় হয়েছে রে ভাই। হ ভাই, এই তুমি একটা হাত নিয়ে কতই কষ্ট করতেছ, আর মানুষের এরকম একটা হাত হইলে বয়া বয়া খাইতো, মানুষের তে চায় খাইতো, আর তুমি কত কিছু যে করলা সংসারের জন্য, মায়ের ওষুধ, আর বাইরে কত কষ্ট করে মানুষ করলা, নিজেও একটা বিয়ে শাদী করলা না, নিজেও একটা সংসার ধরলা না। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা দুই ভাই মিলেমিশে থাকো, তোমার ভাইরা যেন বেইমানি না করে। না ভাই, এটা কি কইলা? আমার ভাই কখনো বেইমানি করবো না, আর ওর লেগে আমি যা করতাছি স্বার্থ ছাড়াই। আল্লাহ ভরসা। তাই যেন হয় ভাই। আল্লাহ ভরসা। আর মরে আইও, তোমার চা খাওয়া মনি। তো ভাই, আমি সাদা খামু না, আমি মিষ্টি খামু কিন্তু। আচ্ছা আচ্ছা, মিষ্টি খাওয়ামু। আচ্ছা, যাও সাবধানে যাইও। খাও তো আগ্রহ। এই, তুই কি আমার মারবি নাকি? হ্যাঁ, আমি আর একটা মিষ্টিও খামো না। তুই হাকর, আমি তোরে বরং খাওয়াইয়া দিতাস। হাকর হাকর। হা হা, খালি পোলারেই খাওয়াইতাছো, আমি তো ডিউটির না, আমারও দাও। দে দে, কালার দে। আজকে আমি জীবনের সব থেকে খুশি রে ভাই, তুই আমার মুখটা উজ্জ্বল করছস, গর্বে আমার বুকটা বইরা যেতেছে ভাই। আল্লাহ তোরে অনেক বড় করুক। কি হলো আম্মা, তুমি কান্দাছো কে? বাবারে, এইটা আমার দুঃখের কান্না না, এইটা হইল আমার সুখের কান্না। তোর বাপ যদি আজকে বাচ্চা থাকতো, তোর আরে দেখে তোর বাপ না জানি কত খুশি হইতো। মা থাক, কাইন্দ না, আজকে একটা খুশির সময়। এই, তোর পোস্টিং কোন জায়গায় হইছে? ওটা পোস্টিং না, পোস্টিং। ওইলো ওইলো, আমি অত বুঝি নাকি, কোনা কোন জায়গায়? নরেন্দ্রপুর ইউনিয়ন। নরেন্দ্রপুর? এটা কই? আমার মনে হয় কি খুশিতে তোমার মাথা গেছে। আমাকে ইউনিয়নের নাম কি? নর ও নরেন্দ্র, মানে তোর বাড়ির কাছে পোস্টিং হইছে? চিন্তা করছো মা, চাকরি হয় না কোন জায়গায় হইলো, বাড়ির কাছে হইলো, খালি যাইবো আর আইবো। হ, তোরা ওই কর, বেলা বাজে 2টা, খাওন গোসল কিচ্ছু করতে হইব না। আচ্ছা আচ্ছা, খুশিতে সব আউলা গেছিলাম। এই তুই যা, গা গোসল দে, জামা কাপড় খোল। আমা আমার ক্ষুধা লাগছে, লোক খাওন দি ভাই। মা, তোমার কি হয়েছে কত? সেই দুপুরে শাক না, এই শাকের ভিতরে তো লবণ বেশি দিছো, এক এক সময় জাল বেশি দিয়ে দাও, লবণ বেশি দিয়ে দাও, তোমার হয়েছে নাকি? রান্না বাড়া ভুলে গেছো নাকি? বাবারে, বয়স তো আর আমার কম হয় নাই, এই বয়সও চুলার মধ্যে রান্না বাড়া করা কি আমার সাজে? আমা, আমি খুব তাড়াতাড়ি একটা গ্যাসের চুলার ব্যবস্থা করতেছি, হ্যাঁ? কি এর মধ্যে কি কষ্ট? তুই গ্যাসের চুলায় রান্ধন আর কাঠের চুলায় রান্ধনের ওটি স্বাদ এক নাকি? ওটি ভাই আমরা গ্রামের মানুষ খাইতে পারবো না। না বাবা, আমি গ্যাস চালাইতে জানি না, কিতে কি হইয়া যায়, পরে আমার এই বাড়ি ঘর জইলা পুইরা ছাই হয়ে যাইব, আমার গ্যাসের চুলা লাগবো না। তোমরা এদিকেও যাইবে না, ওদিকেও যাইবে না, তাহলে করবাটা কি? কদি আমারে। কেন? বিয়া? কি? না মানে মা কইতাছিল বয়স হইছে, আর একলা বাড়িতে থাকে, মন টন খারাপ থাকে, এর লেগে যদি একটা বউ থাকতো। বুঝছি তো। ও তাহলে করে লো, কি করে ফেলবো? বিয়ে করো তুমি। বলদ, আমার বিয়ার কথা কয় নাই, তোর বিয়ার কথা কইছে। বাহ 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 বাহ, কি সুন্দর। বাড়ির ভিতরে ছোট ভাই বিয়ে করবো বড় ভাইয়ের আগে, বাহ। আরে ভাই, এইসব এই যুগে কোনো ব্যাপার না। তাছাড়া তুই একটা ভালো চাকরি করস, তুই তো একটা বিয়া করবারই পারস। দেখো ভাই, আমি মা ফোসাই দোয়া চাই, এই বাড়ির ভিতরে আগে আমার ভাবি আইবো, পরে আমার বউ আইবো, ব্যাস। এই, তোরা থাম তো, তো গো এই ফেতর ফেতর না আমার একদম সহ্য হয় না। তুই ক, বিয়া করবি কিনা? আর আম্মা, তোমার কি মাথা গেছে গা পুরা? হ্যাঁ, বাড়ির ভিতরে যদি বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়া করে, তাহলে এলাকার মানুষজন কি কইবো কৌদি? মাইনসে কি কইব না কইব, হেইডা নিয়া বইসা থাকলে চলবো? হ্যাঁ, ওরা কি আমার খাওয়ায় না পড়ায় যে এদের কথা লয়ে লয়ে আমরা দৌড়ামু? বাইরে, তুই বোঝার চেষ্টা কর, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বিয়ের কথা কইলে লোকজন হাসাহাসি করবো।
কি দরকার আছে খামোখাম লোকের আশীর পাত্র হওয়ার? ভাইজান, তোমার এর আগেও আমি কয়েকবার কইছি যে আমার সামনে প্রতিবন্ধী শব্দটা উঠাইবা না। আর তুমি কি বারবার নিজের প্রতিবন্ধী প্রতিবন্ধী কও? তোমার তো খারাপ অবস্থা মানুষ আছে, হেরাও বিয়া করছো না, সংসার করতেছো না সুখে শান্তিতে, কও দিয়ে আমারে। আমি তো মানা করি না যে বিয়া করবো না, কিন্তু মা আমার লেগে একটা মাইয়া খুঁজতে গেলে মাইয়া খুঁজা পাইতে পাইতে মেলা সময় পার হয়ে যাবো, বছর বছর পার হয়ে যাবো। তার থেকে ভালো তুই বিয়াটা কর, আমি আস্তে আস্তে করবো নি। দেখো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমি এসব ব্যাপারে কিছু জানি না। আলহামদুলিল্লাহ, তাইলে তো হইলই, আমরা কাল থেকে মাইয়া দেওয়া শুরু করি, কি কমা? ও নাজিম, তুই তো অনেক পড়ালেখা করছস, কলেজে পড়ছস, ভার্সিটিতে পড়ছস, তোর চোখের সামনে কি কেউ পড়ে নাই? রে চুপ করে আসস কেন ক? বুঝছি আমি, আর কইতে হইব না। শুন, মাইয়া যদি রাজি থাকে ওরে বিয়া করে লইয়া। বিয়া করবো, তোমরা দেখবা না? দূর বলদ, আমগো দেহার কি আছে? আর আমার ভাইয়ের পছন্দ খারাপ হইবারই পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাল বিকালের দিকে অফিসে আইও, আমি তাড়াতাড়ি কাম শেষ কইরা পরে কইবো নি আমার লেগে, তাহলে তোমাগুলো দেখা করে দেবো, কেমন? আরে বাবা, আমার এক পা চইলা গেছে কবরে, বাঁচবই আর কয়দিন? হ্যাঁ, যার সংসার তারে আমি বুঝাইয়া দিব, কমু এই নাও তোমার সংসার, তুমি চালাও, আর আমি পায়ের উপর পা তুলিয়া খামু আর নামাজ পড়বো। আরে বাইতে আমি থাকবো না, তুমি থাকবা না, যার লগে থাকবো হ্যাঁ দেখাটা উচিত না? এখানে আবার দেখা দিয়ের কি আছে? তুই যখন মাইয়ারে পছন্দ করছস, তুই মাইয়ার লগে যে কথা ক, মাইয়া মাইয়ার বাপেরে সবকিছু জানাক, আমরা একদিন দিনক্ষণ পাকা কইরা মাইয়ারে ঘরে লই আহি। ওই সে শরম পাইতেছে, নাও নাও, দাও বাদ দাও নে। বাজান, একটা ভুরকা হইলে খুব ভালো হইতো। আমার বৌমার এত সুন্দর মুখখানা কেন দেখবো পর পুরুষে? মা তুমি আসো বোর কালো একটা ছাতি লয়ে বেরিতে পারলা না? কত দূর রোদের ভিতরে আইটা আইটা আইতাছি। শুধু সাথে কেন, শরবত নিও, রোদের মধ্যে তোমার বৌমার কষ্ট হইতেছে না, নিও। হ, ঠিকই কইছি। একটা ঘন্টা ধরে মাইয়াটারে এই রোদ্রের মধ্যে হাঁটাইতাছ। এই, একটা অটো ঠিক করতে পারলি না? একটা অটো খুঁজে লইয়া। বৌমা, তুমি আসো তো আমার সাথে। আর ছাড়েন তো, আপনি দূর থেকে কথা বলতে পারেন না? এসব গায়ে পড়া স্বভাব আমার একদমই পছন্দ না। দূর থেকে কথা কইবার পারো না, গায়ে পড়ো কি লেগে? বুঝো না শহরের মানুষ, কিছু মনে করে না। মা আগের কাইল্লা গ্রামের মানুষ তো, এর লেগে একটু গায়ে হাত টাত দেয়। ও শিখ হয়ে যাবো না আস্তে আস্তে। চলো। এখান থেকে আপনাদের বাসা কত দূর? বাড়ি বেশি দূরে না, আইটা গেলে 5 মিনিট লাগবো। লো আইটাই জায়গা না, আইটা যাওয়াটা ঠিক হইব না। গ্রামের লোকজন দেখবো, কইব নতুন বউ আঠায় লইছে। একটা অটো এই, যা তো, একটা অটো ডাইকা লইয়া দিয়ে আমার কাছে। তো পাইতাছি না মা। আজকে থেকে তো তুমি আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেলে। সো আমার পরিবারের মানুষ, তাদের স্মৃতি, তাদের অবদান, আমার জীবনে তাদের অবদান, প্রত্যেকটা জিনিস জানার তোমার অধিকার আছে। সত্যি কথা বলতে কি জানো, আমার ভাই আর মার ভালোবাসা, পরিশ্রম ছাড়া আমি কখনো এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তুমি এই যুগের মানুষ হয়ে এখন এরকম আবেগময় কথা বলছো? মানে মানেটা হলো এই যে যা কিছু হয়েছে সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করতে তাহলে তোমার জবটাও হতো না, আর তুমি জীবনে এত উন্নতিও করতে পারতে না। এখানে তোমার মা অথবা ভাইয়ের কোনো অবদান নেই, বুঝতে পেরেছো? আমার ভাইয়ের সাপোর্ট ছাড়া আমি কখনো পড়াশোনা কমপ্লিট করতে পারতাম না। মানুষটা সারাটা জীবন শুধু আমার জন্য খেটে গিয়েছে। মানুষটা আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে বিয়ে পর্যন্ত করেনি। ওনাকে আবার কোন মেয়ে বিয়ে করবে? আরে ওনাকে যদি কোনো মেয়ে বিয়ে করে তাহলে তার জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। আর কোন মেয়ে চাইবে যে তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক? ওনার বিয়ে কি করে হবে? জানো রিয়া, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স ছিল মাত্র 6 মাস। আমার বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের মধ্যে অভাবের এক ছায়া পড়ে যায়। তখন থেকে পুরো পরিবারের দায়িত্বটা আমার মা, আমার ভাই নিজের ঘাড়ে নিয়ে নেয়। আমার ভাই ক্লাস 5-এ বৃত্তিও পেয়েছিল, সে পড়াশোনাতে অনেক ভালো ছিল। আমার মা সারাটা দিন মানুষের বাসায় পেটে ভাতে কামলা দিত। আমার ভাইও অনেক পরিশ্রম করত পরিবারের জন্য। জানো, ছোটবেলায় না অনেকবার শুনেছিলাম ভাই মাকে বলতো যে মা মা
আমি বড় হয়ে তোমার প্রত্যেকটা দুঃখ মুছে ফেলবো, তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব। মানুষটা সে দায়িত্ব পালন করার জন্য না নিজের প্রত্যেকটা ইচ্ছেকে মাটি দিয়ে দিয়েছে। তো মহান আমার ভাই। রিয়া, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমার মা আর ভাই আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছে। তুমি না কখনো ওনার মনে কষ্ট দিও না। তুমি যদি তাদের মনে কষ্ট দাও, তারা হয়তো মুখ ফুটে আমাকে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পাবে। আর তাদের কষ্টের কারণে, তাদের অভিশাপে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমালাম। আমার মন নাসায় অগর বাঁধিতে কেশরী। কি ভাই অসময় এনে বয়ে রইছ? মেলা রোদ উঠছে আজকা, ভাবলাম যে একটু জিরে লই, পরে কামে যাবো। তুমি এখনো কামলা দাও? তোমার তখন র্যাঙ্ক বাড়ছে। ফাইজলামি করিস না, কোনো কামের কথা থাকলে তাই ক। আল্লাহ আল্লাহ, ফাজলামি করবি কে? নাজিম এখন বড় অফিসার, মাস গেলি 50,000 টাকা ঘরে লিয়ে আইব। তুমি এখন কামলা দিলে হইব? তুমি ঘুরবা ফিরবা আরামে এশ করবা আর খাইবা। আমি ওই চিন্তা করি না। আমি জীবনে ফুটানি করিও নাই, আর আমার দ্বারা ওটি হইবও না। আমি ঘরের বড় পোলা, কাম কাজ করবো, খামু দামু, ওর ডাওয়াই খাইবো, আমারটা আমি খামু। এছাড়া আমি বাইরেরটা খামু, এটা আমি আশাই করি না। ভাই, ঘটনাটা যে শুনলাম এটা কি সত্যি? কি? না, শুনলাম যে মায়ের লগে নাজিমের বিয়া দিছো, ওই মায়ের লগে নাকি নাজিমের আগেই লাইন ছিল। এমন ভাবে কইতাছ যেন কি না কি করে ফেলাইছে আমার ভাই। আরে এখনকার পোলাপান স্কুল কলেজে পড়লে প্রেম ভালোবাসাটি করবই, পছন্দ হয়েছে বিয়ে করাই দিছি, কি এমন হয়েছে? ওগুলা এখন কোনো সমস্যা না। পীড়িতের বিয়ায় সুখ হয় না। এ একবারে জ্যোতিষ হয়ে গেছো গা, কোনটা সুখ হয় কোনটা সুখ হয় না সব তুমি হেনে বইয়া কয়ে দিতেছো। ভাই আমি কথাটা কইলাম, কথাটা মিলে আনিও। এখন আসরে তুই উঠাইছিস তাই না? এইসব বাদ দে, বড় হইছ, সংসারের হালটা ধর, পারলে আমার লগে কামলা দে, ডেলি 400-500 টাকাও পাবি। গরিবের কথা বাসি হইলে পরে মিঠা ফলে। থাকো তাইলে জায়গা। হইলো গরিবের কথা বাসি হইলে মিঠা বলে। আর গ্রামের মানুষজন আর পরিবর্তন হইল না। মা, মা কোথায় আপনি? মা তাড়াতাড়ি এদিকে আসেন। মা! বৌমা, ডাকতাছো? কত বেলা হয়ে গেছে, আমার গোসল লাগবে না? তুমি গোসল করবা মা? আমি আর তোমার ভাসুর তো পুকুরেই গোসল করি। তো আমিও কি পুকুরে সব মানুষের সামনে গোসল করব? না, তাকেন তুমি টিউবওয়েলে যাও, গোসল কাটায় যাইয়া গোসলটা সাইরে আসো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার গরম পানি কোথায়? গরম পানি সেইটা দিয়ে কি করবা? শুনেন মা, গরম পানি ছাড়া আমি গোসল করতে পারি না। যান, গরম পানির ব্যবস্থা করেন। আরেকটা কথা, আমি গোসল করার পর আমার কাপড় চোপড়গুলো আপনি কেচে দিবেন, পরিষ্কার করে সুন্দর করে কাচবেন। কাল থেকে আপনার ছেলে বাসা থেকে বের হওয়ার পর আমার জন্য চা নিয়ে আসবেন। চা নিয়ে আসার কিছুক্ষণ পরে আমার জন্য নাস্তা নিয়ে আসবেন, মনে থাকবে? আরেকটা কথা মা, এসব আনকালচার্ড পোশাক পরে না আমার সামনে ঘুরঘুর করবেন না, খ্যাত কোথাকার। যান, আমার জন্য শাড়ি নিয়ে আসেন, আমি গোসলের পরপর পরবো। আপনার ওই পলিওটা কোথায়? দেখছি না যে। বৌমা, ও তোমার ভাসুর। ওই হলো, সে কোথায়? কাজে গেছে। সে আসলে আমার শাড়িগুলো আয়রন করতে বলবেন। আর শোনেন, একটার মধ্যে আমার লাঞ্চ রেডি করবেন, না হলে কিন্তু আপনাদের খবর আছে বলে দিলাম। যান এখন। দাঁড়ান, আরেকটা কথা, শাশুড়ি আর বৌমার কথাগুলো নিজের ছেলের কানে লাগাতে নেই, এতটুকু জ্ঞান নিশ্চয়ই আপনার ভালো মতোই আছে। যান এবার।
ওই কেডা? ওই কেডা এই জায়গায়? আরে দিনে দুপুরবেলা জিন বুতাইলাম নাকি? এই! ও তুই? কে তুই ভয় পাইছিলি না? ভয় পাই নেই, ভাবছি কেডা না কেডা। হইছে, মিথ্যা কথা কইস না, তুই তো ভয় পাইছিলি। আর তুই এনে কি করতেছস ক্ষেতের মধ্যে? যা বাইতে যা। কে তোরে দেখতে আইছি। আচ্ছা কোনা আমার হাতে চুড়িগুলো কেমন? তোরা যে বিয়ে করবো এরা যে জিজ্ঞাসা চুরিগুলা কেমন? তারই তো দেখাইতে আইছি। দেখ উল্টা পাল্টা কথা কইস না। আমি তোরে বহুতবার বারণ করছি যে আমার লগে তোর কিছু হইব না, আমি বিয়ে শাদী করব না। নিজের ছোট ভাইরে বিয়া করাইছস, তোর বিয়া করতে ইচ্ছা করে না? তোর কি নিজের সংসার করতে ইচ্ছা করে না? দেখ আমি তোরে বিয়া করতে চাই, আর তোর লগে সুন্দর একটা সংসার করতে চাই। দেখ ভালো লাগা না লাগা এই জায়গায় ওই কথা আহে না। কেন বুঝোস না? আমার অবস্থা তো দেখতাছসই। আমি বিয়ে করবো, এরপর বাচ্চা কাচ্চা লমু। এই বাচ্চা কাচ্চা যদি আমার মতো হয়, আমি এটা সহ্য করতে পারবো না। আমার মেলা কষ্ট হয় রে জীবন যাপন করতে। তোর এইসব কথা কেডা কইছে? আমি তো কোনো সমস্যা দেখতেছি না, তুই যেমন আছস আমার কাছে তেমনই ভালো। আর শুন, আমি তোরই বিয়া করবো, আর তুই যদি আমার ছাড়া অন্য কোথাও চোখ দিছস তারপর দিস তোর কি করে। যা যা ঠিক আছে এখন গেলাম, কিন্তু বিয়া কিন্তু আমি তোরই করবো। বিয়ে কর। পাও পেশাল সেমরি। মা, এসব ফকিন্নি খাবার কে খায়? কি হয়েছে বৌমা? তুমি এমন করতেছো কেন? আমি তো জানতাম আপনি নুলা, কিন্তু আপনি যে চোখে দেখতে পান না সেটা তো আমি জানতাম না। দেখতে পাচ্ছেন না কি খাবার দিয়েছে? এসব খাবার কি আমি খাই? দেখো, গরিব মাইশের বাড়িতে এইগুলাই খায় মাইশে। তুমি কি দেখা হো নাই? হ্যাঁ, আমাকে এই সব কিছু বলেছে, কিন্তু আমি তো বাড়ি দেখে আসিনি। তাহলে কি দেখাইছো তুমি? আমি যার সাথে থাকবো তাকে দেখে এসেছি, নাজিমকে দেখে এসেছি। হয়তো এখন শহরে, হয়তো এখন ভালো এক জায়গায় পড়াশোনা করে ভালো জামা কাপড় পরে তুমি চিন্তা ভাবনা করছো যে ওরা মনে হয় মেলা বড় লোক, কিন্তু আসলে এটা না বোন। তোমার এই জায়গায় থাকতে হলে একটু মানায় নিতে হইব। এক মিনিট এক মিনিট, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি কি মিন করছেন? আপনি আবার আমাকে আদেশ করছেন না তো? আমি বয়সে তোমার বড়, দৈরা লজে তোমার আদেশই দিছি। আপনার মতো নুলার সাহস দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই? আপনার এত সাহস কি করে হলো? আপনি একটা অশিক্ষিত আনকালচার্ড লোক হয়ে আমার মতো একটা শিক্ষিত মেয়েকে আপনি আদেশ দিচ্ছেন? শিক্ষিত মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় আপনি জানেন না, তাই না? লেখাপড়া করলেই মানুষ শিক্ষিত হয় না বৌমা। মা, আপনি চুপ করুন। বোমা, তুমি আর কোনো সময় আমার মার লগে জোর গলায় কথা কইবা না। তুমি যদি আর কোনো সময় জোর গলায় কথা কইছো, আমি ভুলে যাবো যে তুমি এই বাড়ির বউ। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমিও দেখি আপনার ছোট ভাই আর আপনার ছেলেকে আমি ভুলাতে পারি কিনা, যে আপনি তার মা আর আপনি তার বড় ভাই। কিরে একা একা কি করিস? বয়া রইছি। একা একা বই আসছিস? আমারে ডাক দিলেও তো পারতি। দেখ সব সময় ডঙের আলাপ করিস না, মন মেজাজ সবসময় একরকম থাকে না। কেন কি হইছে আবার? বুঝোসি তো, ছোট ভাইরারে বিয়ে দেওয়ার পরেতে সংসারটা আর সংসার নাই রে। কি যে ভেজালের ভিতরে আছি, উঠতে বইতে সব সময় ঝগড়া লাগাই দিতেছে। কি করবো কিচ্ছু বুঝতাছি না। তো ছোট ভাইয়ের বউ তোর লগে আবার খারাপ ব্যবহার করছে না? আচ্ছা তুই এগুলো কেন সহ্য করিস? তোর কাছে কিন্তু এগুলো একটা সমাধান আছে। আমার বিয়ে করে লয়ে যা, ওই সাতচুনি চুল দিছিলাম সাত বাইন দেখাম, ওরা যদি সোজা না করছি তাহলে একবার বিয়ে করে বাড়িতে নিয়ে যা, তারপর দেখ এমনি সংসারে জ্বালায় বাঁচতাছি না, তার ভিতরে তুই এই বিয়ার পেঁচালটা পারিস না। তুই বিয়ে করবি নাকি? বিয়ে করতে সমস্যা কিন্তু
তোরে আমি ওই দিনও সব ভালো মতো বুঝাই কইলাম যে বিয়েটা আমি কেন করবার চাই না, তারপরও বারবার একটা কথা কেন কস? দেখ, আমি কোনো কিছু বুঝবার চাই না। হয় নিজের ইচ্ছায় আমার বিয়া করবি, তাহলে আমি জোর কইরা তোরে বিয়া করব। কইলেই হইলো, মানে বিয়ে আমি তোরে করবো না, তুই আমারে করবি? লাগলে তাই করবো, তাও তোর ঘরের বউ হবো আমি। কইলাম যে মন মেজাজ ভালো নাই, সব সময় খালি এক বালের পেশাল। বিয়ে করলে ভালো হয়ে যাবো। কি হয়েছে? যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তোমার মন খারাপ। আমি কি খারাপ কিছু বলেছিলাম? আমি শুধু বলেছিলাম এরকম খাবার রান্না করলে আমি খেতে পারি না। সামান্য এতটুকু কথাতে ওরা একদম চিল্লাফাল্লা করে শেষ করে ফেলেছে। আচ্ছা, বাদ দাও ওইসব কথা, তুমি কানে নিও না আর মনেও নিও না। তুমি একটা কাজ করলেই তো পারো, তুমি নিজে রান্না করে নাও, ওইটা ভালো হয় তোমার জন্য। আমি তো সেটাই ভেবেছিলাম যে এখানে থাকবো, আস্তে আস্তে রান্নাবান্না শিখবো, তোমার মা আমাকে রান্নাবান্না শেখাবে। কিন্তু উনি আজকে আমার সাথে যে ব্যবহার করলো, আমার মনে হয় না যে উনি আমাকে রান্নাবান্না শেখাবে। আচ্ছা, আমি দেখছি। ওষুধের প্রথম ডোজটা হালকা করে দিলাম, এতেই মনে হয় খুব ভালো কাজ হয়েছে। বাকি দিন তো পড়েই আছে, এবার বুঝবে। মা আর ভাই মিলে আমার সাথে যা শুরু করেছে, তাদের মজা আমি বুঝিয়ে ছাড়বো। দেহি কোন পায়ে ব্যথা পাইছস? এই যে হ্যাঁ মা। আস্তে আস্তে। তুই এই মনে হয় কাজ করস ক্ষেত কামারে, আর মনে হয় ক্ষেত কামারে কেউ কাজ করে না। আল্লাহর 30টা দিন হয় হাতে ব্যথা পাইবো, নইলে পায়ে ব্যথা পাইবো, তা না হইলে হুচুটকায়া পয়রা হইলো কোনো জায়গায় ব্যথা পাইবো। মা চিল্লাও না, এই শরীর লয়ে কামলা দে, কাম করতে গেলে তো একটু কাটবো ফাটবো, এগুলা ওই বই। এমন তো না যে লাট সাহেবের মতো অফিসে বয়ে থাকবো আর মাস গেলে বেতন ঢুকবো। বাজান রে, বৌমা মনে হয় রাগ করছে। কি জানি, কইবার পারি না। কিন্তু মা, ওরে আমি যেমন ভাবছিলাম ও এমন, ও আমার চিন্তা ভাবনাটাই বদলাই দিছে পুরো। পারি তাহার পরে বাজান, নাজিম যদি উল্টা পাল্টা বুঝে, তাইলে তো আমার সুখের সংসারে খুঁটিতে পছন্দ ধরবো। না মা, এমন কিছু হইব না, ওর যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। কি করো ভাইজান, খাবো না? হ খামো, তুই যা, আমরা হাত পা ধুই আইতাছি। ভাইজান, একটা কথা জিজ্ঞানের আছিল। কি কথা? আচ্ছা ভাইজান, না তুমি আর মাই কি রিয়ারে কিছু কইছো? আমরা যে ওরে কিছু কইছি, এটা কি তুই নিজ কানে শুনছস নাকি তোরে কইছে? ও আমারে কইলো যে অন্য কি খাওয়ান পছন্দ হয় না, এটা তোমাকে কোয়ার পর তোমরা নাকি ওরে যাতা কইছো। কি শুনছস তা তো আর আমরা কইবার পারবো না, কিন্তু যে কইছে সে কি কইছে একটু ক দেখি। আমি এতটুকু জানি যে আমার ভাই বিনা অন্যায় কাউরে কিছু কইব না। অন্যায় করছে কিনা কইবার পারুম না, কিন্তু মা ওরে ভাত দিছিল, ওর তরকারি পছন্দ হয় না, এর লেগা ভাতটি উঠানের ভিতরে সুইরা ফালাই দিছে। অশিক্ষিত মূর্খ কত কিছু কইছে, যদিও এতে আমি কিছু মনে করি না, যা সত্যি তাই তো কইছে। মা যখন আফজাল গো বাড়িতে কাম করতো, তখন মারে 1 প্লেট করে ভাত দিত, এই ভাতটি আমরা সবাই খাইতাম। কিন্তু একদিন আমগো রাইতের ভাতটি কুত্তায় খায়া ফেলাইছিল। মা গেছিল ওই বাড়িতে 1 প্লেট ভাতের লেগা, মারে ভাত দেয় নাই, মারে মেলা অপমান করে তাড়া দিছিল বাড়ির থেকে। সেই দিন থেকে বুঝি রে ভাই, যে ঘরে একটা প্লেট ভাত আনতে কতটুকু কষ্ট হয়। আর তোর বউ ভাতটি মুখের সামনে ছুঁড়া ফেলা দিল, ওই দুঃখ কষ্ট থেকে আর একটু বকাঝকা করছিলাম। এখন একটা জিনিস লয়ে যা। এই যে এইগুলা তোর বৌদি ছিল, নিয়ে যা করে। রিয়া তোমারে শাড়ি আয়রন করতে দিছে? আরে আবার চেপ্তা সোস, দেখ বাইতে তুই থাকস না, আমার তো বিকাল বেলা কোনো কামই থাকে না, আমার দিছিল আমি আয়রন করে এনে দিছি, যা এডিলো সিলাফালা করানো লাগবে না। যাই মাত্র দুই হইতে
যাবো। মা, এই মা, কোথায় আপনি? তাড়াতাড়ি আসবেন, একটা কাজও আপনাকে দিয়ে ঠিক মতো হয় না। মা, আপনি তো বড্ড কামচোর হয়ে গেছেন। আপনাকে আমি বলেছিলাম আপনার ছেলে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার জন্য চা নিয়ে আসবেন, তারপর আমার জন্য নাস্তা নিয়ে আসবেন। আর আপনি এসব কি খাবার নিয়ে এসেছেন? এসব খাবার আমি খাই? হ্যাঁ, এইবার একটু বেশি হয়ে যাইতেছে না? কোনো কিছুই বেশি হচ্ছে না। আমার অর্ডার ফলো না করার জন্য আপনার মাকে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো অনেক। এই, একদম চিৎকার করবেন না, চিৎকার করে কোনো লাভ নেই। আপনাদের টোপলা টাপলি যা আছে না, গোছান, কারণ আপনারা এই বাসাতে আর বেশি দিন থাকতে পারবেন না। আপনাদের দুজনকেই আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তারপর তো আপনার সুবিধাই হবে। আপনার এই নোলা ছেলেটাকে নিয়ে আপনি রাস্তায় ভিক্ষা করে খাবেন। তোমার সাহস দেখা আমি অবাক হয়ে যাইতেছি। অবাক হওয়ার কিছুই নেই। এই বাড়িটা আমার, আর আমার বাসায় থাকতে হলে আপনাদের দুজনকে আমার কথা মতো চলতে হবে, না হলে আপনারা এই বাসায় থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? বাড়িতে যে থাকা হবে না সেটা আমি শিওর, তবে সেটা আমার মা অথবা ভাইয়ের জন্য না। এই বাড়িতে যদি কেউ থাকে তারা দুজনই থাকবে, আর যদি কারো বের হতে হয় সেটা বের হবেন আপনি, রাটের বিবি। নাজিম, তুমি? কি কি ভাবছো আমি এই সময় বাড়িতে কি করছি? আমার তো অফিসে থাকার কথা, তাই না? কিন্তু কালকে রাতে আপনার কথা শুনে আমি ক্লিয়ার হয়ে গিয়েছিলাম আপনি আমার বাড়িতে এসেছেন আমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য। আর অলরেডি আপনি আগুনের ফুলকি দিয়ে বাতাস দেওয়া শুরু করে দিয়েছেন। এইভাবে বাতাস যদি আপনি জাস্ট আর 1 মাস দিতে থাকেন আমার সুখের সংসার পুরে ছাই হয়ে যাবে। তবে সেই সুযোগ আমি আপনাকে আর দিচ্ছি না। আপনাকে এই মুহূর্তে আমি বাসা থেকে বের করে দিব। বের হও। নাজিম, থাক না, সংসার একটু ঝগড়াঝাটি তো হয়, কি উল্টাপাল্টা কইতাছস কত? ভাই, আমি এখন যে পদক্ষেপটা নিব সেটা হবে উচিত পদক্ষেপ। এই মেয়েটা আমার বাবার সমতুল্য ভাই, আর আমার মার সাথে আজ পর্যন্ত যত খারাপ আচরণ করছে প্রত্যেকটা জিনিসের শাস্তি ওর পেতে হবে। ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই ভাই। মানে? মানেটা খুব পরিষ্কার। আপনি আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর আগামীকাল আপনার বাড়িতে তালাখানা পৌঁছে দেবেন। বুঝেছেন? নাজিম, তুমি এসব কি বলছো? যা বলছো বুঝে শুনে বলছো? হ্যাঁ, আমি যা বলছি একদম চিন্তা ভাবনা করেই বলছি। আপনি আপনার বাপ ভাইয়ের ক্ষমতা দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করবেন, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় না। আপনার বাপ ভাই নিজের ক্ষমতা প্রয়োগ করে আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি চাইলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন, এটা অবশ্য আপনার অধিকার আছে। ও বাবা, মাথা ঠান্ডা কর। মা, মাথা আমার একদম ঠান্ডা আছে। মাথা যদি আমার ঠান্ডা না থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত ওর ধর থেকে মাথা আলাদা হয়ে যেত। যেহেতু সেটা হয়নি, আমার মাথা ঠান্ডাই আছে। আর আপনি আপনি তাকে কি দেখছেন? আপনাকে বললাম না আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? বের হয়ে যান। এক মিনিট, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। এই যে এই ফোনের মধ্যে এতক্ষণ পর্যন্ত তুমি আমার ভাই আর মার সাথে যেমন ব্যবহার করেছো, তোমার আর আমার যত কথোপকথন হয়েছে সবকিছু ভয়েস রেকর্ডিং হয়েছে। এখন আপনি যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে কোর্টে যান, তখন আমি বিচারককে এই ভয়েস রেকর্ড শোনাবো। বাকিটা বিচারকের দায়িত্ব। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। আপনার ছেলেকে একটু বুঝান মা, আমাকে এই বাসা থেকে যাতে বের না করে দেয়। আমি সত্যি বলছি, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না। আমি বাসার সব কাজ নিজেই করব। ভাইয়া, আপনি একটু বুঝান না আপনার ভাইকে, আমাকে ক্ষমা করে দিন না। এই চুপ! অনেকক্ষণ যাবত তোমার নাটক দেখছি, আর না, অনেক হয়েছে। এখন চুপচাপ আমার বাড়ি থেকে বের হও। বের হও! তোমাকে না বললাম বের হয়ে যাওয়ার জন্য? বের হচ্ছ না কেন? ভাবি, ভাবি! কিরে, ও এই বাড়ি থেকে? তুই ভাবি কইতাছস কে? দেখো ভাই, তুমি সেই ছোটবেলা থেকে আমার কষ্ট কইরা যত্ন কইরা বড় করছো। তুমি আমার সুখের জন্য নিজের প্রত্যেকটা ইচ্ছারে মাটি কইরা দিছো, কিন্তু কখনো এটা প্রকাশ করো না। তুমি আমার খুশির জন্য সারাটা জীবন মুখ বুজ্জা কষ্ট সহ্য করছো ভাই। তোমাদের কথা শুনা আমি বিয়াতে রাজি হয়েছি, আর এর পরিণাম তো তোমরা দেখলাই। তোমরা আজ পর্যন্ত যা কইছো সব কথা আমি শুনছি, কারণ আমার একটা কথা শুনতেই হবে।
আম্মা, ওরা দুইজন দুইজনে ভালোবাসে, পছন্দ করে, তুমি ওকে বিয়া করাই দাও, এটা তোমার দায়িত্ব। এই জন্যই তো কই মাঝে মধ্যে আমাগো বাড়িতে আসে আর নাজিমের দিকে কেমন কেমন করে জানি তাকায় আর খোঁজ খবরও রাখে। এখন বুঝতে পারছি। কি হলো, তুই হা করে দাঁড়াই আছিস কেন? তুই তোর কাছে যা। আর কোন বাজার আজকেই ওর বাপের কাছে যাইয়া বিয়ার দিন তারিখ পাকা করে আসবি। ঠিক আছে আম্মা, যেটা তুমি ভালো মনে করো। সত্যি